বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে ব্রয়লার মুরগির বুকের মাংস নিয়েছি 7 কেজি। এগুলা ওই আলু দিয়ে ভুনা করব। কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে এখন আমি সব মশলাপাতি দিয়ে একসাথে ছড়াই দিব। পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। এখানে এলাচ দারচিনি এগুলো দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম। এখানে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি বরবটির জন্য মাছ নিয়েছি। এখন এগুলো আমি রেডি করে নিব। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম। আর কাঁচামরিচ ফালিটা পরে দিব। এখন টমেটো ফালি দিয়ে দিব। এখানে মাংসের ভিতরে আমি কয়েক টুকরা টমেটো ফালি দিয়ে দিলাম এবং বরবটির জন্য দিয়ে দিলাম। কাঁচামরিচটা পরে অ্যাড করব। এখানে আমার রেডি হয়ে গেছে। এখন আমি চুলায় বসাই দিব। এখানে আমি এখন দুটোই চুলায় বসাই দিতেছি। এখানে মুরগির মাংসের ভিতরে আমি আলুগুলো দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিলাম। পাশে বরবটি মশলাটা এখনো কষানো হয়নি, আর একটু কষানো হোক। এখানে মশলাগুলো কষানো হয়ে গেছে। বরবটিটা দিয়ে দিই। একটু ঢাকনা দিয়ে দিই। তারপর একটু নেড়ে চেড়ে দিব। বরবটিটা একটু নেড়ে চেড়ে দিতেছি। এখনো কষানো হয়নি। আর এখানে মাংসটা দেখি, মাংসটা এখনো কষানো হয়নি। আর একটু কষানো হচ্ছে, জল দিব। মাংসটা কষানো হয়ে গেছে। পানি দিয়ে দিব। মাখা মাখা করে নেব। বরবটিটা কষানো হয়ে গেছে। একটু পানি দিয়ে দিব। আর লাগবে না। আর এই মাংসটা কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। বরবটিটা আমার হয়ে গেছে, নামাই নিলাম। মাংসটা আমার হয়ে গেছে, মাখা মাখা হয়েছে। এখন নামাই নিতেছি।